हाय बंधुरा केमन आछो तोमरा सकले आशा करी तोमरा सबाई खूबই ভালো আছো। तो वेलकाम एंड वेलकाम बैक टू माई चैनल सिरियल अपडेट विथ रिंका। आज के तुम्हारे सामने कथा सिरियलेर गल्प धरते आमी गल्प तुले धरते पारलाम ना। बाड़ीते आबार আমাকে ছোটাছুটি করতে হয়েছে, ডক্টরের কাছে যেতে হয়েছে, যার জন্য আমি পারলাম না। কিন্তু আমি হঠাৎ করেই দেখি কথা সিরিয়ালের একটা নতুন তথ্য আমরা জানতে পেরেছি। ভাবলাম আমি এইটা তোমাদের সকলের সামনে তুলে ধরি। তো তাই জন্য আবার চলো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো তোমাদের সামনে যেটা তুলে ধরছি বন্ধুরা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে বুলির যে মামা, যাকে বুলি আরে বজ্জাত বলে সম্বোধন করে তিনি কিন্তু আসলে একটি পুলিশ অফিসার। নট অনলি দ্যাট বন্ধুরা, রানী যে কিনা খেলা দেখায় বুলির সাথে, সে কিন্তু একটি পুলিশ অফিসার। এবং পুলিশরা টের পেয়েছে বন্যি ফুল মানে ফায়ার ফ্লাওয়ার নিয়ে কতগুলো মানুষ কিছু বদ কাজ করছে এবং সেইটাকে ট্র্যাক করার জন্য বা সেই ইনসিডেন্টগুলোকে স্টপ করানোর জন্য পুলিশ লেগে পড়েছে। এবং সেই জন্য এই কথা কলি গুহ আমাদের হেল্প করছে, মানে পুলিশদের হেল্প করছে অ্যাজ আ নাম করা বোটানিস্ট। তো এবার কি হয়েছে না, ওই মামা যে কিনা আসলে পুলিশ, তাকে আমাদের বুলি মানে কথা বলে ওঠে এবার আমি যেতে চাই আমার বাড়িতে, গুহ বাড়িতে ফেরত চলে যেতে চাই। তো তখন পুলিশটি বলে যে তোমার বর অগ্নিবই কিন্তু আসল টার্গেটে রয়েছে। তো তখন বলে ঠিক আছে আমি দেখছি। তো বাড়ি যায়, বাড়ি গিয়ে মা নন্দীর মানে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে। তো ওই মোমেন্টে বুলি অগ্নিবকে ভালো সাহেব বলে দাঁড়িয়ে মাথায় ফুলটা ঠেকাতে যাবে, বলছে আর কি করছো এসব? বলে না ভালো সাহেব, তো আপনাকে বিপদ থেকে বাঁচাচ্ছি। বলে আমার আর কি বিপদ হবে? বলে পাশেই কথার ছবিটা। তো তখন তারপরে এবার কি হয়েছে, এভি ওখান দিয়ে বেরোতে যাবে, তখনই দেখে মানে হোঁচট খায়। তো তখন বলি বাট হরফে আমাদের কথা বলে ওঠে পাচক মশাই। আর তখনই এভি ঘুরে বলে এটা কি বললে তুমি? তো বন্ধুরা তার মানে বুলি কথা। তো তার মানে এখন আমাদের একদম উচ্চকিয়ে বসে থাকতে হবে পরবর্তী এপিসোডগুলোর জন্য, যেদিনকে সকলের সামনে চলে আসবে এই সত্য যে আমাদের বুলি হচ্ছে আমাদের কথা ও একটা সিক্রেট প্ল্যানে ছিল বা সিক্রেটের জন্য মানে একটা ভালো কাজের জন্য পুলিশের সঙ্গে ছিল। তো চলো তাহলে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকে আসতে পারলাম না তোমাদের কাছে 11 তারিখের গল্পটা নিয়ে, তবে যদি পারি আজকে তোমাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। যদি না পারি তাহলে আমি কালকে তোমাদের সামনে 11 তারিখের গল্পটা তুলে ধরবো। থেকো আমার সাথে। কিন্তু আমি দেখছি বন্ধুরা আমার সাথ তোমরা একটু কমিয়ে দিয়েছো। আমার পরিস্থিতি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন তোমাদের কাছে দেরি করে করে এপিসোডগুলো আসছে। বাট থেকো প্লিজ আমার সাথে, আমার পাশে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো।